অষ্টম শ্রেণীর স্টুডেন্টরা কি বার্ষিকে টপার হতে চাও, খুব ভালো একটা রেজাল্ট করবে, মনে মনে এমন ইচ্ছে, তুমি বৃত্তিও দিবে এমনটাই ভাবছো, অথবা বৃত্তির জন্য সিলেক্ট হয়ে গেছো, কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস এইটা তোমাকে প্রচুর ভোগাচ্ছে এবং কোনোভাবেই আয়ত্ত করতে পারছো না। এই মুখস্থ করো, এই ভুলে যাও, এত রুলস, কোনটা ব্যবহার করবে কোনটা করবে না বুঝতেই পারো না। কোনো ভয় পেও না, তুমি এতদিন যেভাবে শিখেছো আমি একটু ডিফারেন্ট ওয়েতে শিখাই। চলো, রুলসের চক্রে আমরা ফেলবো না, আমরা এমনভাবে প্র্যাকটিস করব, বিষয়টাকে ফিল করব এবং প্র্যাকটিস করতে করতেই শিখে যাব। তবুও পারবে না? অবশ্যই পারবে, কারণ আমরা আমাদের EMS 2.0 কোর্সে এভাবেই শেখাচ্ছি। 1 তারিখ থেকে যে কোর্সটি শুরু হবে, এবং তোমাদের যে 5 স্টার বৃত্তি ব্যাচ সেটিও কিন্তু। সো দুইটার মধ্যেই এমনভাবে বিষয়গুলো ক্লিয়ার করব, বৃত্তি তো তুমি নিশ্চিত পাবে, রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে তোমার যত কনফিউশন সব দূর হবে। ঠিক আছে? আর হ্যাঁ, 5 স্টার বৃত্তি ব্যাচে ভর্তি হলে EMS 2.0 ফ্রি। আর EMS 2.0 যারা শুধু নিবে বার্ষিকের জন্য, যারা বৃত্তি দিবে না, তাদেরকে আমি বলছি তোমরা অবশ্যই অবশ্যই যদি 1 তারিখের মধ্যে ভর্তি হও 50% ডিসকাউন্টে ভর্তি হতে পারবে। মানে এত সুযোগ তুমি আর কখনোই পাবে না। সো চলো, আমি তোমাকে রাইট ফর্ম অফ ভার্বস কিভাবে করতে হয় আমি তোমাকে দেখাই দিতেছি। ক্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিচের যে কমেন্ট আছে, কমেন্টে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবে অথবা পেজের মেসেঞ্জারে নক করবে। দ্রুত আমাদের সঙ্গে নিশ্চয়ই শুরু থেকে শুরু করতে চাও। চলো শেখাচ্ছি। কি সুন্দর না কালারটা, কেমন সুন্দর করে দিয়েছি। রাইট ফর্ম অফ ভার্ব মানে হচ্ছে ভার্বের সঠিক রূপটি তোমাকে বসাতে হবে। এইখানে রাইট ফর্ম অফ ভার্ব আমি মনে করি একটু কঠিন তোমাদের জন্য। কেন? কারণ সঠিক, প্রথমে তোমাকে এটা পুরোটা পড়ে রিডিং বাংলাটা বুঝতে হবে, প্রথম কথা। মোটামুটি ভাবার্থ না বুঝলে একটু তোমার জন্য টাফ হয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে এখানে রুলস জানতে হবে। রুলসেরও আগে তোমাকে জানতে হবে কোনটা বসবে, অর্থটা বুঝে সঠিক শব্দটাকে আনতে হবে, তারপরে রুলস অনুযায়ী রূপটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে? রুলসটা জানলা মানে রূপটা চেঞ্জ করে দিলা। তাহলে 3টি ধাপ মোটামুটি টাফ, তাই না? আর মুখস্থ তো করেছি। সো আমি তোমাকে বলবো 3টি ধাপ তোমার কিছুই করতে হবে না, তুমি শুধু আমার ক্লাসটা দেখবে। তোমার যত যা লাগে রুলসের প্যারা যা কিছু আমি তোমাকে সলিউশন করে দিচ্ছি। চলো আমার ক্লাসটা শুধু দেখো তুমি। এখানে বেশ কিছু ওয়ার্ড দেয়া আছে, আমি ধরে নিচ্ছি আমরা সবাই অর্থগুলো জানি। তারপর আমি একটু বলে দিচ্ছি। কন্ট্রিবিউট মানে কোনো কিছুতে অবদান রাখা আর কি। কিল মানে হত্যা করা, যেহেতু ভার্ব সবগুলোই। খাম আশা, ফ্লি পালিয়ে যাওয়া, হ্যাভ আছে বা থাকা অর্থে ব্যবহার হয়, বি এমিজ আর ওয়াজ ওয়ার এরকম। টেক, টেক মানে নেওয়া, আবার এই টেক প্লেস যদি বসে টেকের সাথে তাহলে সংগঠিত হওয়া, এটা ডিপেন্ড করে টেক কার সঙ্গে বসেছে কিরকম। আবার টেক কেয়ার হলে যত্ন নেওয়া এরকম বোঝায়। সো গেট মানে হচ্ছে গেট অর্থ পাওয়া, কিন্তু এই গেট অন্য কারোর সাথে যদি বসে, যেমন গেট ইনভলভড ইন, তখন আবার জড়িত হওয়া বোঝায়। সো আমরা আপাতত এটুকুই ধরে নিচ্ছি। বি, এটার মানেও ওই যে বি ভার্ব বি, ঠিক আছে, অ্যামিজ আর ওয়াজ ওয়ার। অ্যাচিভ মানে কোনো কিছু অর্জন করা। ওকে, রেডি? প্রথমে এটা পড়ে বুঝবো এটা কি প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে। আবার কখনো কখনো এমনও দেখা যায় যে কিছুটা প্রেজেন্টে শুরু, পরে গিয়ে আবার পাস্ট। সো আমাদের ডানে বামে দুই দিকই তাকাইতে হবে। ঠিক আছে? প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। টুডে উই ড্যাশ আ ফ্রি নেশন। আচ্ছা, টুডে মানে কি যদি আমি বলি আজ, বর্তমানে। সো এটা মানে কি প্রেজেন্টকে মিন করছে, তার মানে এই লাইনটা আমরা যাই বুঝতে পারছি, বর্তমানে উই ড্যাশ আ ফ্রি নেশন, আমরা একটা স্বাধীন জাতি। সো এই যে টুডে, এটা দিয়ে বর্তমান, উই হচ্ছে প্লুরাল, তো এটার পরে ভার্বও হবে প্লুরাল। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে এই যে বি ভার্ব, এই বি এর মধ্যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার। সো আমরা এখানে যেহেতু বর্তমান আর দিলাম, উই আর, এম বসাইতাম যদি সাবজেক্ট আই হইতো, ইজ দিতাম যদি সাবজেক্ট সিঙ্গুলার হইতো, হি সি ইট, আর প্রেজেন্ট দেখে আর, আর যদি অতীত হইতো তাহলে ওয়ার বসাইতাম। তাহলে টুডে উই আর আ ফ্রি নেশন, বর্তমানে আমরা একটা স্বাধীন জাতি। উই ড্যাশ টু টেক গ্রেট পেইনস টু গেইন ফ্রিডম। গেইন মানে অর্জন করা, টু গেইন, টু প্লাস V1 ইনফিনিটিভ, এটা দিয়ে তে অর্থ প্রকাশ করে স্বাধীনতা অর্জন করতে, গেইন লাভ করতে। টেক গ্রেট পেইনস, নিতে হয়েছে অনেক কষ্ট। উই ড্যাশ টু, একটা কথা মনে রেখো, টু হইলে তার আগে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু বসে, এটার মানে বাধ্যবাধকতা। তার মানে এই স্বাধীনতা পেতে আমাদের অনেক কষ্ট করতেই হয়েছিল, এছাড়া কোনো উপায়ই ছিল না আমাদের। এইটুকু প্রেজেন্ট, বর্তমান কথা পরের থেকেই অতীত শুরু হয়ে গেছে। কেন? কারণ তুমি স্বাধীনতা পাইতে কি কষ্ট করেছো না করেছিলে? করেছিলে। সো হ্যাবের যে পাস্ট ফর্ম এটা হচ্ছে হ্যাড। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু বাধ্যবাধকতা, করতেই হয়েছিল, কষ্ট পেতেই হয়েছিল।
আওয়ার ওয়ার অফ লিবারেশন, আমাদের স্বাধীনতা যুদ্ধ, ড্যাশ প্লেস ইন 1971, 1971 সালে সংগঠিত হয়েছিল। এটা একটা ফ্রেজাল ভার্ব, তোমাকে মনে রাখতে হবে প্লেস এর আগে টেক প্লেস মানে সংগঠিত হওয়া, যেহেতু অতীতকাল বর্তমান তো না, তাহলে টুক প্লেস, সো এই টেকটা পাস ফ্রম হয়ে যাবে। এই যে টুক প্লেস এটা তোমাকে জানতে হবে। সো টেক না হয়ে বর্তমান অতীত দেখে টেক, এটা হলো টুক প্লেস, সংগঠিত হয়েছিল 1971 সালে। পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ, পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ মানে বোঝায় সর্বস্তরের জনগণ, ড্যাশ ফরওয়ার্ড, এইটাও একটা ফ্রেজাল ভার্ব। ফরওয়ার্ডের আগে হয় কাম ফরওয়ার্ড মানে হচ্ছে এগিয়ে আসা, সো এটা হবে কেম ফরওয়ার্ড, এগিয়ে এসেছিল, আসা না এসেছিল। অ্যান্ড ড্যাশ ইনভলভিং, এবং এটাও একটা ফ্রেজাল ভার্ব, তোমাকে মনে রাখতে হবে গেট ইনভলভিং মানে জড়িত হয়েছিল, যেহেতু অতীতকাল তাহলে হবে গট ইনভলভ। ঠিক আছে, সবগুলোই পাস্ট হয়ে গেল। গট ইনভলভড ইন, আরো প্রিপোজিশন ইনভলভের সাথে ইন বসবে, এটা তুমি উইথ ক্লু উইদাউট ক্লুতে গেলে পাইবা। ঠিক আছে, সো গট ইনভলভ ইন মানে হচ্ছে জড়িত হওয়া, যে দ্য ওয়ার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, এই যুদ্ধে মানে সরাসরি বা প্রত্যক্ষ বা পরোক্ষ যে কোনোভাবেই সর্বস্তরের মানুষ এগিয়ে এসেছিল এবং এটাতে জড়িয়ে পড়েছিল। ঠিক আছে, মেনি আ ম্যান ড্যাশ ইন দ্য ব্যাটল ফিল্ড, ব্যাটল ফিল্ড মানে হচ্ছে যুদ্ধের ময়দানে বা যুদ্ধক্ষেত্রে, মেনি আ ম্যান অনেক মানুষ, ড্যাশ ইন দ্য ব্যাটল ফিল্ড মানে অনেক মানুষকে যুদ্ধের ময়দানে জীবন দিতে হয়েছিল। যখন সাবজেক্ট যে আছে মেনি এ ম্যান, এই ম্যান নিজে নিজেই তো জীবন দেয় নাই, কারো দ্বারা তার জীবন চলে গেছে, সো এখানে যে সাবজেক্ট সে কাজ করছে না, কাজ অন্য কেউ করছে, এটাকে বলে প্যাসিভ ভয়েস। প্যাসিভ মানে হচ্ছে অ্যামিজ আর ওয়াজ ওয়ার মানে হেল্পিং ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম, যেহেতু মেনি অনেক মানুষ, সো এখানে অতীতকাল হইলে আমি বসাবো ওয়ার, মেনি এ ম্যান ওয়ার কিল্ড, KILLED, এই কিল দিলাম এটার, আর এটা প্যাসিভের কারণে ওয়ার, এ ওয়ার যে বি থেকে নিছি এমন না, এটা প্যাসিভের রূপ অনুযায়ী চেঞ্জ হয়েছে। মেনি আ ম্যান ওয়ার কিল্ড, অনেক মানুষকে যুদ্ধের ময়দানে হত্যা করা হয়েছিল। দে ড্যাশ ফ্রম দ্য ব্যাটল ফিল্ডস, তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেতে পারে নাই। এখন এই যে ফ্রমের আগে বসবে ফ্লি, ফ্লি ফ্রম মানে হচ্ছে কোনো স্থান থেকে পালিয়ে যাওয়া, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে পারে নাই নেগেটিভ বসাইতে হবে, তাহলে নট, কিন্তু নট কখনো একা বসে না, তার সঙ্গে অবশ্যই তোমাকে হেল্পিং ভার্ব লাগবে। তার মানে অতীতকাল যেহেতু, তাহলে ডু ডিড ডাজের মধ্যে ডিড হবে। সো দে ডিড নট ফ্লি ফ্রম, তারা পালিয়ে যেতে পারেনি, কোনো একটা জায়গা থেকে পালিয়ে যাওয়া, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, এগুলো তো যেমন এখানে টুক প্লেস জানা গেলা, গেট ইনভলভিং, কাম ফরওয়ার্ড, হ্যাঁ, তারপরে ফ্লি ফ্রম, এগুলো জানলে অনেক ইজি হয়, ইজিতে এগুলো বসানো যায়। ঠিক আছে, সো এই তো, তারপরে হচ্ছে রেদার অল অফ দেম, তাদের মধ্যে প্রায় সকলেই, অনেকেই, ড্যাশ মাচ কন্ট্রিবিউটেড মাচ, অবদান আছে তাদের মধ্যে অনেকেরই। সো CONTRIVUTED, কন্ট্রিবিউটেড, কেন কন্ট্রিবিউট বলতে বুঝাইছে বর্তমানকে, আর কন্ট্রিবিউটেড মানে হচ্ছে অতীত। মাচ অনেক অবদান, টু প্লাস টু এর পরে ভার্বের বেস ফর্ম, সো টু ড্যাশ ইন্ডিপেন্ডেন্স, টু অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স, অ্যাচিভ কেমনে হবে, কেমনে বুঝবা, বাংলা বোঝা যায়, স্বাধীনতা অর্জন করতে তাদের অবদান অপরিসীম, তাদের মধ্যে অনেকেরই তাদের অনেক অবদান আছে। ডিউরিং দ্য ওয়ার, স্বাধীনতার যুদ্ধের সময়, ডিউরিং দ্য ওয়ার যুদ্ধের সময়, দে আর ড্যাশ ওয়াইড স্প্রেড কিলিং মানে প্রচুর হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, সো দে আর ওয়াইড স্প্রেড, প্রচুর হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। সো এইভাবে পড়ার পরে একটা পড়লা, আরেকটা পড়বা, আরেকটা পড়বা, আমরা প্রায় 40 থেকে 50টা নিজেরাই করিয়ে দিচ্ছি, এরপরেও তুমি পারবে না, তুমি দেখবা নিজে নিজে এগুলো ফিল করতে পারছো এবং তুমি নিজেই একটা সময় পারবে। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, সো হাল ছেড়ো না, চেষ্টা করো, ইনশাল্লাহ পারবে। ক্লাসভেল তো তোমার পাশেই আছে, ক্লাসভেল কখনোই বলে না তুমি পারবে না, ক্লাসভেল অলওয়েজ বলে আমার বাচ্চারা পারবে। অবশ্যই তাদের ওই সমর্থ, ওই ধৈর্য, ওই চেষ্টা সবই আছে, শুধু তারা সঠিক একজন মানুষকে হয়তো এখনো খুঁজে পায়নি। যদি তুমি সঠিক টিচারটা খুঁজে পেয়ে যাও, তাহলে অবশ্যই তুমিও পারবে। আমার কাছে ভর্তি হতে হবে বা আমাদের ক্লাসভেলই হতে হবে এমন না, যদি ভালো লাগে হবে, তোমার যাকে ভালো লাগে নয়তো তার কাছেই হবে। ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা। ওয়ান্স দেয়ার ড্যাশ আ কিং ইন অ্যান আইল্যান্ড, যেহেতু ওয়ান্স আছে তার মানে অতীতকালকে মিন করেছে, ওয়ান্স আপন আ টাইম, হ্যাঁ, এরকম দেয়ার ওয়াজ, এরকম যদি থাকে তাহলে বুঝবো আমরা অতীতকে মিন করেছে। তাহলে কি হবে, ওয়ান্স দেয়ার ড্যাশ আ কিং ইন অ্যান আইল্যান্ড,
এক দ্বীপে এক রাজা বাস করত, যেহেতু অতীতকাল তাহলে লিভড হবে, এই লিভের পাস্ট ফর্ম লিভড। দেয়ার ড্যাশ গ্রিন ট্রিজ এভরিওয়্যার ইন দ্য আইল্যান্ড, ওই দ্বীপের চারপাশে গ্রিন ট্রিজ সবুজ সতেজ মানে কি ছিল, গাছ ছিল। সো দেয়ার ওয়্যার, এই বিভার্বকে আমরা অতীতকাল, গাছ তো আর একটা না, দেয়ার ওয়্যার অনেকগুলো ছিল। ওয়ান্স একদিন দ্য কিং ড্যাশ টু বিল্ড আ ম্যাগনিফিসেন্ট প্যালেস ইন দ্য আইল্যান্ড, আইল্যান্ড মানে এই দ্বীপে, ম্যাগনিফিসেন্ট প্যালেস, প্যালেস মানে হচ্ছে প্রাসাদ, ম্যাগনিফিসেন্ট মানে হচ্ছে আকর্ষণীয়, চমৎকার, অসাধারণ এরকম বোঝায়। সো ম্যাগনিফিসেন্ট প্যালেস বানাইতে চাইলো, একটা প্রাসাদ বানাইতে চাইলো। সো মানে বানাইতে চাওয়ার, বানানোর সিদ্ধান্ত নিল। সো দ্য কিং ডিসাইড, এখানে হবে অতীতকাল যেহেতু, সো ডিসাইডেড, সিদ্ধান্ত নিল, সবই অতীতকাল, রাজার ঘটনাগুলি সব অতীতকালের। সো হি ড্যাশ হিজ ম্যান টু কাট ডাউন অল দ্য ট্রিজ, সো তাই সে কি করলো, অর্ডার করলো, রাজা যেহেতু তাহলে অর্ডার করবে, সো এখানে আছে অর্ডার, অতীতকাল যেহেতু অর্ডার্ড, ঠিক আছে। ওকে, তার ম্যান মানে তার লোকজনকে খাট ডাউন একসাথে, এটা একটা কি বলবো শব্দগুচ্ছ, খাট ডাউন মানে কেটে ফেলা বোঝায়, অল দ্য ট্রিজ সকল গাছ কেটে ফেলতে বললেন। সাম পিপল অপস দ্য কিংস আইডিয়া, কিছু কিছু লোক রাজার এই চিন্তার বা এই ভাবনার বিরোধিতা করেছিল, বাট হি ডিড নট পে হিট টু দেয়ার অপোজিশনস, পে হিট টু মানে হচ্ছে কান না দেওয়া কোনো কিছুতে। সো দেয়ার অপোজিশন, তাদের এই বিরোধিতা, তাদের এই যে মানে অমতের তিনি কান দিলেন না, রাজা বললেন না কি দরকার, আমি রাজা যা বলেছি তাই হবে। সো পিপল ওয়্যার, তাই লোকজন কি করেছিল, কম্পেলড, COMPELED, কম্পেলড মানে হচ্ছে বাধ্য হয়েছিল, টু ক্যারি আউট মানে মানতে, দ্য কিংস অর্ডার রাজার আদেশ মানতে বাধ্য হয়েছিল। দে ড্যাশ ডাউন, দে কাট ডাউন, এই যে কাট ডাউন, এরকমই কাট ডাউন অল দ্য ট্রিজ, তারা সকল গাছ কেটে ফেললো। দ্য ন্যাচারাল বিউটি আইল্যান্ড ড্যাশ, দ্য ন্যাচারাল বিউটি প্রাকৃতিক সৌন্দর্য ওই দ্বীপের ভ্যানিশড শেষ হয়ে গেল, এই যে ভ্যানিশ আছে না, ওই যে SH যেহেতু অতীতকাল ইডি হবে, অফ দ্য ওয়ান্স লাশ মানে এক লাশ মানে হচ্ছে সতেজ, এক সময়ের সতেজ, গ্রিন টেরেইন এই সবুজ ভূখণ্ড, স্লোলি ধীরে ধীরে, উইদার্ড অ্যাওয়ে মানে কি হয়ে গেল, শুকিয়ে ধীরে ধীরে একদম মরে যায়, মানে এমন অবস্থা হয়ে গেল, এত সুন্দর দ্বীপ। দিস ড্যাশ টু অ্যান এক্সট্রিম স্কারসিটি অফ ওয়াটার, দেখি আমরা এখানে আমাদের বাকি ছিল আর কোনটা কোনটা আমরা একটু দেখবো এই জায়গার মধ্যে। দিস ড্যাশ টু, LEAD, এই যে লিড টু মানে পরিচালিত করা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু, ঠিক আছে। দিস লিড টু এক্সট্রিম স্কারসিটি অফ ওয়াটার, সেখানে পানির মানে খুব মারাত্মকভাবে মানে অভাব দেখা দিল। অ্যাজ এ রেজাল্ট ফলে, আ গ্রেট চেঞ্জ একটা বিশাল পরিবর্তন আসলো, ড্যাশ প্লেস, প্লেস হইলে তার আগে অতীতকাল যেহেতু ঠুক প্লেস, তার মানে টেক প্লেস মানে সংগঠিত হইল, ইন দ্য ক্লাইমেট অফ দ্য আইল্যান্ড মানে এই দ্বীপে জলবায়ুর পরিবর্তন সংগঠিত হইল। দি আইল্যান্ড ড্যাশ ইনটু আ ডেজার্ট, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, টার্নড ইনটু, TURNED, টার্নড ইনটু, এটার মানে পরিবর্তন, পুরা আমূল পরিবর্তন হয়ে যায়, এটা পুরা ডেজার্ট একটা মরুভূমিতে পরিণত হইল। সো এই যে খাট ডাউন, এই যে তুমি এখান থেকে পড়লা কম্পেলড টু বাধ্য হওয়া, এই যে পড়লাম আমরা ডিসাইডেড টু, এই যে আমরা পড়লাম টার্নডের পরে ইনটু, টার্নড ইনটু, এই যে আমরা পড়লাম লিড টু, এই যে আমরা শিখলাম টেক প্লেস বা টেকের পাস্ট ফ্রম টুক প্লেস, এগুলো যদি তুমি জানো এগুলো তোমার জন্য কোনো ব্যাপার না। সো মুখস্থ করে হয় না, জানলে অনেক কিছু পারা যায়। এই যেমন এখানে একটা টেক প্লেস বা ঠুক প্লেস হয়েছে, এর আগে কিন্তু আমি তোমাদেরকে আরেকটি এরকম করিয়েছিলাম 4 নম্বর, সেখানেও কিন্তু এই যে দেখো, এই যে আমরা কোথায় দিয়েছি ঠুক প্লেস, এই যে দেখো ঠুক প্লেস। সো এই ঠুক প্লেস তুমি এখানেও পেয়েছো, এই ঠুক প্লেস তুমি ওখানেও পেয়েছো। ঠুক প্লেস মানে সংগঠিত হওয়া, এটা ফ্রেজাল ভার্ব, টেকের সাথে প্লেস, প্লেস থাকলে টেক হবেই। যেমন গেট ইনভলভড অন, যেমন তুমি ওখানে পেয়েছো টার্নড ইনটু, যেমন তুমি পেয়েছো লিড টু, যেমন তুমি পেয়েছো কাট ডাউন, এগুলো তুমি পাবাই।
সো ভয় পাবে আর এভাবে শিখলে মনে থাকবে না? অবশ্যই থাকবে। ক্লাস বেল পাশে আছে তো তোমার। সো কোর্স সম্পর্কিত বিস্তারিত জানতে আমাদের পেজের মেসেঞ্জারে অথবা কমেন্ট বক্সে একটি ফোন নম্বর দেওয়া থাকবে। এখানে যোগাযোগ করতে পারো। ভালো থাকো সবাই। সবার জন্য শুভকামনা।